জয়তু শ্রীরাম ও কৃষ্ণ। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভারতভূমির শেষ বিন্দুতে কন্যাকুমারী মন্দির। এক সন্ন্যাসী এসে দাঁড়িয়েছেন মাতৃর দ্বারে। মুখমণ্ডলে সহস্র আচার্যের প্রজ্ঞা, আয়ত লোচন কমলে সমাধিমানের দৃষ্টি। ব্যক্তিত্বেই তার ত্যাগের সার্থকতা, তবু ললাটে যেন বহু যুগের চিন্তা রাশি। আত্মতৃপ্ত জ্যোতির কোথায় যেন অতৃপ্তি। কিসের এক সন্ধানে সমুদ্রে ঝাঁপ দিলেন তিনি। প্রমত্ত সাগরে উত্তাল তরঙ্গ, প্রস্তরময় ছোট বড় দ্বীপ, ক্রীড়ারত ক্ষুধার্ত হাঙর। কিন্তু উন্মত্ত সমুদ্রের চেয়েও বিক্ষুব্ধ আলোড়ন সন্ন্যাসীর মনে। তাই ভ্রুক্ষেপ নেই। সহস্র বছরের অন্ধকার ভেদ করার ডাক শুনছেন তিনি। সাঁতরে উঠলেন একটি বড় শিলায়, ধ্যানে বসলেন। বলা ভালো, আগামী ভারতের ভাগ্যগাথা সংকলনে একাত্ম হলেন। বিষাদ জর্জর দেশের আত্মশ্রাদ্ধহীনতা, আধ্যাত্ম বিমুখতা এবং অন্ধ পরানুকরণ প্রিয়তার সমাধানে এবার আলোর দিশা ফুটে উঠল। ভারতের গৌরবোজ্জ্বল অতীত, হীনবীর্য বর্তমান ও মহামহিম ভবিষ্যতের সব কয়টি পৃষ্ঠা খুলে গেল। বোধে অনুভব করলেন আধ্যাত্মিকতাতেই লুকিয়ে আছে দেশের উন্নতি ও আত্মবলের বীজ। ধর্মকে গতিশীল কর্মে ও কর্মকে ভাগবল্লাভের উপায়ে পরিণত করার ব্রতে তিনি আসন ছাড়লেন। মুখে প্রতিশ্রুদ্ধবদ্ধ অনন্য প্রশান্তি। ততক্ষণে 3টি রাত পেরিয়ে গেছে। ভারতের আকাশ অরুণোদয় আলোয় রঞ্চিত। সূর্যের জ্যোতি নিয়ে সেই জ্যোতি বিবেকানন্দ হয়ে যদি বেরিয়ে আসে। আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, দয়া করে সাবস্ক্রাইব করে লাইক বাটনটা টিপে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয়তু শ্রীরাম কৃষ্ণ।